মার্চ মাসে সবেদা গাছগুলোতে আমরা কম বেশি চর্চা করেছি, আর তার ফলস্বরূপ আমরা এই সময় গাছে অনেক ফুলও দেখতে পাচ্ছি। কিন্তু সবেদা গাছে কিছু সমস্যা থেকেই যায়। প্রচুর ফুল আসলেও দেখা যায় যে ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা ফুল থেকে যদি ফল সেটও হয় সেই গুটি অবস্থায় ফলগুলো শুকিয়ে পড়ে যায়। আজকে আলোচনা করব ফুল আসার পর কী ধরনের পরিচর্যা করলে আর একটিও ফুল ঝরে পড়বে না, আর প্রত্যেকটা ফুলই গাছে সেট হবে। প্রথমে আসি ফুল আসার আগে গাছে আমি কি পরিচর্যা করেছিলাম। ফুল আসার আগে সবেদা গাছে পটাশ জাতীয় খাবার, অর্থাৎ যে খাবারে পটাশের মাত্রাটা বেশি থাকে সেই ধরনের খাবার দিতে হবে। আমি মিক্স খাবার দিয়েছিলাম। সেই মিক্স খাবারের মধ্যে লাল পটাশ, সুপার ফসফেট, যেটা গাছের গুটি ঝরার হাত থেকে গাছকে রক্ষা করে, তার সাথে বাদাম খোল, নিম খোল, কিছুটা পরিমাণ সর্ষের খোল, আর দিয়েছিলাম হাড় গুঁড়ো। এই খাবারটা দেওয়ার পর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছে মালচিং করে দিয়েছিলাম, আর এখন বর্তমানে গাছে এই রকম ফুল দেখা দিচ্ছে। এবার আসি গাছে এই রকম ফুল আসার পর কী ধরনের পরিচর্যা করলে গাছে একটি ফুলও আর ঝরবে না। এই রকম যখনই আমরা ফুল দেখতে পাবো সেই সময় আমি গাছে একটা ভিটামিন স্প্রে করে দিয়েছিলাম। এখনও গাছে সমস্ত ফুল ফোটেনি, এই অবস্থায় মিরাকুলান স্প্রে করলে গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, আর ফুল ঝরার হাত থেকে গাছ অনেকটাই রক্ষা করা যায়। এই মিরাকুলান 1 লিটার জলে 20 ফোঁটা নিয়ে আমি সারা গাছে স্প্রে করে দিয়েছিলাম, আর এটা অবশ্যই খুব সকালের দিকে স্প্রে করলে বেশি ভালো কাজ করে। গাছের পুষ্টির অভাবের কারণেও সবেদা গাছের ফুল ঝরে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে খাবার দাবার দেওয়ার পরেও ঠিকঠাক পরিচর্যা করেও আমরা গাছের সব ফুল সেট করতে পারছি না। তার একটা প্রধান কারণ হলো গাছে ঠিকঠাক পলিনেশন না হওয়া। সবেদা গাছের ফুল দেখতে ঠিক এই রকম, আর এই ফুলগুলো যেহেতু পুরোটা প্রস্ফুটিত হয় না, সেই জন্য গাছে পলিনেশনটাও ঠিকঠাক হয় না। গাছে ফুল টেকানোর জন্য যে খাবার দেওয়া উচিত তার যদি কিছুটা ঘাটতি ঘটে, তাতেই ফুলগুলো ঠিকঠাক পলিনেশন না হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। ভীষণ সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা এই ফুল ঝরা থেকে গাছকে রক্ষা করতে পারি। যখন ফুলগুলো দেখব যে এইরকম ফুটেছে, সেই সময় আমাদেরকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে গাছে। এই সবেদা গাছের ফুলগুলো 2 থেকে 3 দিন মতো গাছে এইরকম ফুটে থাকে। শুধুমাত্র এই হাত দিয়ে এইরকম চেপে দিলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই, তাহলে গাছের প্রতিটা ফুল ফলে রূপান্তরিত হবে। ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করেই এই গাছটাতে প্রচুর পরিমাণে সবেদা ধরেছে, সেটা আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতেই শেয়ার করেছি। তাছাড়াও গাছ যাতে সঠিক পুষ্টি পায় তার জন্য জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, আয়রন এইসব সমৃদ্ধ একটা মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করতে হবে। ফুলগুলো যখন এই অবস্থায় থাকে আমি এই সময় অ্যাগ্রোমিন গোল্ড গাছে স্প্রে করি, আর তার সাথে বায়োভিটা এক্সও স্প্রে করে থাকি, কিন্তু সেটার অবশ্যই 15 দিন গ্যাপে করতে হবে। আর সবেদা যেহেতু সারা বছরই গাছে থাকে, তাই সারা বছরই গাছে আমাদেরকে এই ধরনের কম বেশি পরিচর্যা করে যেতে হবে। অর্থাৎ শুধুমাত্র শীতকালটা বাদ দিয়ে মোটামুটি সারা বছরই কম বেশি গাছে ফুল আসতে দেখা যায় এবং গাছে ফলও সেট হয়। তবে এই সময়টা হলো আদর্শ সময়। যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে সবেদা প্রচুর পরিমাণে গাছে ফলবে, কারণ এই সময়টা নতুন নতুন ব্রাঞ্চ আসে গাছে, আর নতুন ব্রাঞ্চ আসলে নতুন ব্রাঞ্চেও নতুন নতুন কুড়ি দেখতে পাওয়া যায়। এবার আসি খাবার দেবার প্রসঙ্গে। যখনই আমরা গাছে ফুল দেখতে পাবো তখন থেকেই নাইট্রোজেন জাতীয় খাবার আর তার সাথে পটাশ জাতীয় অতিরিক্ত খাবার গাছে দেওয়া যাবে না। সাথে গাছে কোনো ভারী খাবার কিংবা মিক্স ফার্টিলাইজার এতদিন যেটা ইউজ করে এসেছি সেটাও কিছুদিন বন্ধ রাখতে হবে। তাহলে খাবার হিসাবে এই সময় কি দিব? এই সময় জিঙ্ক, বোরন সমৃদ্ধ কিছু খাবার দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বায়োভিটা এক্স তো গাছে স্প্রে করব, তার সাথে যদি এটা লিকুইড হিসাবে গাছের গোড়ায় দেওয়া যায় তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছে ফুল আসলে আমি এই সর্ষের খোলের জল কিংবা সবজি পচা জল কোনোটাই গাছে ইউজ করি না। এই সময় আমি গাছে ইউজ করি এই তাকত ফার্টিলাইজার। এটা যে কোনো গাছের জন্যই ভীষণ ভালো। এটা সবজি, ফুল, ফল সমস্ত গাছেই দেওয়া যায়। এই তাকত ফার্টিলাইজারটা 1 লিটার জলে 3 ml মতো গুলে প্রয়োজন মতো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, আর এটা গাছের সমস্ত রকম পুষ্টি বজায় রাখে। এই ফার্টিলাইজারটা যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো সিউইড ফার্টিলাইজার গাছে ইউজ করা যেতে পারে, তাতেও খুব ভালো রেজাল্ট দেয়। সুতরাং এই সময়টা যদি এই ধরনের লিকুইড খাবার গাছে ইউজ করে আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করে গাছে
ফুল খুব সুন্দরভাবে ধরে রাখা যাবে আর প্রচুর পরিমাণে গাছে ফল সেট হবে। যেমন আমার কাছেই এই যে সবেদা গাছটা আছে, এই সবেদা গাছটাতে কিছু নতুন ফুল এসেছে, তার সাথে আবার কিছু ফল পরিপক্ক হয়েছে, এখন পাড়ার উপযুক্ত, আর তার সাথে কিছু ছোট ছোট ফলও আছে যা আরও কিছুদিন বাদে পাকবে। তাই সারা বছরই আমাদেরকে সবেদা গাছে কম বেশি পরিচর্যা করতে হবে। তবে যেই সময়টা ফুল আসবে সেই ফুলগুলো ফলে পরিণত হওয়া না পর্যন্ত নাইট্রোজেনযুক্ত খাবার একটু কম পরিমাণে দিতে হবে, আর তার বদলে জিঙ্ক বোরন সমৃদ্ধ খাবার বা অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। যেমন এই ফলটায় গাছে পেকে গেছে, তাছাড়াও প্রতিদিনই কম বেশি 2-1টা করে গাছ থেকে ফল আমি হারভেস্ট করেছি। তবে এখনও কিছু ফল গাছে আছে যেটা কিছুদিনের মধ্যেই আমি গাছ থেকে হারভেস্ট করে নেব। এবার আসি গাছের কি ধরনের পোকামাকড় হয় আর সেটা কিভাবে আমরা দমন করব। সবেদা গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ না হলেও মিলিবাগ আর তার সাথে সাদা মাছির আক্রমণ লক্ষ্য করা যায়। আর এই সাদা মাছিগুলো যদি আশেপাশে কোনো নারিকেল গাছ থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে হয়। সাদা মাছি সাধারণত পাতার উল্টো দিকে দেখা যায়, পাতা উল্টোলেই পাতার মধ্যে সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে আর ছোট ছোট মাছির মতো সাদা এক ধরনের পোকা দেখা যায়। তো সেইটা দমন করার জন্য যদি ওস্তাদ ইউজ করা যায় তবে সাদা মাছির সমস্যা আর থাকবে না। আর মিলিবাগের সমস্যা হলে একতারা খুব ভালো কাজ করে। তাই গাছে পোকার আক্রমণের আগে থেকেই যদি গাছকে সঠিকভাবে যত্ন করা যায় তাহলে আর এই ধরনের পোকা লাগার সমস্যা থাকবে না। সবেদা গাছের জন্য আমি এখানে ইউজ করছি কাকা। এই মুহূর্তে সেই ধরনের কোনো রকম পোকামাকড় আক্রমণ আমার গাছে নেই, তাই আমি এই কাকা ইউজ করে দিচ্ছি। এটার ডোজ হলো 1 লিটার জলে 1.5 ml মতো আমি গাছে ইউজ করি। ফল গাছে খাবারের ক্ষেত্রে সামান্য পরিমাণ রাসায়নিক খাবার দিলেও অন্তপক্ষে পেস্টিসাইডটা অর্গানিক ইউজ করারই চেষ্টা করি। কাকা আর সুপার সোনাটা যেহেতু একটা বায়োপেস্টিসাইড, তাই ফল গাছের ক্ষেত্রে আমি এই দুটোই ওষুধ অল্টার করে ইউজ করতে থাকি। আর যদি এই দুটো ওষুধ নিয়মিত ইউজ করা যায় সঠিক পরিমাণে তাহলে গাছে আর অন্য ধরনের পোকামাকড় আক্রমণ হবে না। এই বায়োপেস্টিসাইড ইউজ করার পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস অবশ্যই করতে হবে। এই সময় যেহেতু অতিরিক্ত পরিমাণে মাঝে মধ্যেই 2-3 দিন ধরে বৃষ্টি থাকছে, সেই জন্য একটা ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে হবে। অতি সাধ্যের মধ্যে যে ফাঙ্গিসাইডটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে সেটা হলো স্যাফ। এই স্যাফ ফাঙ্গিসাইডটাই যদি গাছে ইউজ করা যায় তবে গাছে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা অনেকটাই কমে যাবে, তার সাথে পাতা যে পুড়ে কালো হয়ে যায় সেই সমস্যাটাও আর থাকবে না। আর এই সময় জলের ব্যাপারটাও অবশ্যই সঠিকভাবে মেনটেন করতে হবে। টবের ময়েশ্চার ভাবটা যেন সবসময় বজায় থাকে, মাটি যেন পুরো শুকিয়ে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুতরাং গাছে জলের পরিমাণটা সঠিকভাবে দেওয়া, তার সাথে গাছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা এবং ফাঙ্গিসাইড, সাথে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভালো পেস্টিসাইড। পাশাপাশি গাছে ফুল ফুটলে সেটা নিয়মিতভাবে যখনই ফুল ফুটবে গাছকে একটু খেয়াল করে যদি হ্যান্ড পলিনেশন করে দেওয়া যায় তাহলে আর একটা ফুলও ঝরে যাবে না, আর প্রতিটা ফুলই গাছে ফলে সেট হবে। সবেদা গাছে ফুল ফোটার পর এই 5টি যত্ন যদি করা যায় সঠিকভাবে তাহলে প্রচুর পরিমাণে সবেদা গাছে সবেদা ফলবে।